হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। রাজ্যে 9,000টারও বেশি পোস্টে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 10 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আলোচনা করব কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের তরফ থেকে ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমরা কিন্তু এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে, যে কোনো জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশন রিলিজ হয়েছে মার্চ মাসের 5 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশনের নাম্বার। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু ফিল 9,850 ভ্যাকেন্সি, অর্থাৎ 9,000টারও বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। প্রায় 10,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কিন্তু তোমাদের এখানে এই পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো এবার সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। টোটাল 10 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার, যেখানে এজ লিমিট বলা হয়েছে 23 থেকে 43 বছরের মধ্যে হতে হবে। টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 144টা। কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, ক্যান্ডিডেটকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 3 ইয়ার্স এর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিসে থাকতে হবে? ইন দ্য সোশ্যাল অর কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর থাকতে হবে। আর এবং বলা হয়েছে প্রেফার্ড করা হবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, ফাইন্যান্স ইনক্লুডেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট, এগুলোর উপরে যদি থাকে তো প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে। স্যালারি কাঠামো রয়েছে 36,760 টাকা। পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্ট অফিসার, যেখানে তোমাদের বলা হয়েছে 22 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 166টা টোটাল পোস্ট রয়েছে। তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ফাইন্যান্স অর অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্কের উপরে। এবং যদি তোমাদের বিকম ডিগ্রি থেকে থাকে এবং ট্যালি সম্বন্ধে যদি তোমাদের জ্ঞান থেকে থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। 27,450 টাকা রয়েছে এখানে স্যালারি। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 21 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। 231টা টোটাল পোস্ট সংখ্যা রয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাট লাস্ট 6 মান্থের ডিসিএ সার্টিফিকেশন থাকতে হবে এবং কম্পিউটার সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন অ্যান্ড স্ট্রং নলেজ অফ এমএস অফিস সম্বন্ধে কিন্তু অবশ্যই ভালো রকম জ্ঞান থাকতে হবে এবং মিনিমাম 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই বাকি জিনিসগুলোর উপর। এবং প্রেফারেন্স দেওয়া হবে যাদের বিই বিটেক করা আছে তাদেরকে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে। 30,750 টাকা রয়েছে এখানে বেসিক স্যালারি। তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে দেখো ডেটা ম্যানেজার, যেখানে বলা হয়েছে 21 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। নাম্বার অফ পোস্ট রয়েছে 436টা এবং এখানে বলা হয়েছে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে থাকে এবং কম্পিউটারের টাইপিং সম্বন্ধে যদি নলেজ থাকে এবং 1 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রেফারেন্স দেওয়া হবে যাদের বিই বিটেক এমএসসি অথবা বিএসসি অথবা বিসিএ করা আছে অথবা পিজি ডিসিএ করা আছে, তারা এখানে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। 28,350 টাকা রয়েছে এখানে বেতন কাঠামো। তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে ফিল্ড ডাটা কালেক্টর, যেখানে তোমাদের 21 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 996টা।
তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে এবং যদি তোমাদের কম্পিউটারে টাইপিং এবং ডেটা এন্ট্রি অপারেটর, এমএস অফিস এগুলো সম্বন্ধে নলেজ থাকে তবে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 1 বছরের। তোমাদের এখানে বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমরা বিই বিটেক যদি করা থাকে তবে। দেখো তোমাদের এখানে স্যালারি থাকছে 25,650 টাকা এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, যেখানে 18 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 1444টা। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটারের নলেজের মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর, টাইপিং এই ধরনের নলেজ গুলো থাকতে হবে, এমএস অফিস এগুলো তোমাদের জানা থাকতে হবে। 24,650 টাকা রয়েছে এখানে তোমাদের বেতন কাঠামো। তারপরে রয়েছে মাল্টিটাস্কিং অফিসিয়াল, যেখানে তোমাদের 18 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। 1258টা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অথবা যদি তোমাদের ক্লাস 12 পাস করা থাকে এবং 2 বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন থেকে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে। আর তারপরে এখানে দেখো স্যালারি কাঠামো থাকছে 23,450 টাকা এই পোস্টের ক্ষেত্রে। এখানে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপরে রয়েছে দেখো কম্পিউটার অপারেটর, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1774টা। এখানে তোমাদের বলা হয়েছে যদি গ্র্যাজুয়েশন করা থাকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি এইচএস করা থাকে এবং যদি 6 মান্থের ডিপ্লোমা কোর্স করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 23,250 টাকা রয়েছে এখানে স্যালারি। পরবর্তী পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের 18 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। 1865টা এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের একই রকম কোয়ালিফিকেশন বলা হয়েছে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং যদি মাধ্যমিক থাকে সাথে উচ্চ মাধ্যমিক থাকে অথবা যদি তোমাদের শুধু উচ্চ মাধ্যমিক থাকে আর যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে নলেজ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 23,250 টাকা রয়েছে তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন। পরবর্তী রয়েছে ট্রেনিং ফেসিলেটর, যেখানে তোমাদের বলা হয়েছে দেখো 18 থেকে 43 বছর রয়েছে এজ লিমিট। 1566টা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে অথবা যদি তোমাদের ক্লাস 12 করা থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস 12 যদি থাকে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার নলেজ এবং অ্যাপ্লিকেশনের উপরে। তারপরে এখানে বলা হচ্ছে দেখো 22,750 টাকা রয়েছে এখানে বেতন কাঠামো বা স্যালারি। তো এইভাবে কিন্তু টোটাল 10 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। 9,800টারও বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, বেশ ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং রাজ্যে পোস্টিং লোকেশন থাকবে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল হও আর ইন্টারেস্টেড থাকো অ্যাপ্লাই কিন্তু করে দেবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 399 টাকা, আর হচ্ছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের রয়েছে 299 টাকা। এবং দেখো এখানে বিপিএল ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু আলাদাভাবে বলা হয়েছে। বিপিএল ক্যাটাগরির ক্ষেত্রে যদি তোমরা হয়ে থাকো বিপিএল ক্যান্ডিডেট তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 299 টাকা। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রিফান্ড করা হবে যদি তোমরা রিটেন টেস্ট অ্যাটেন্ড করো, এবং বলা হয়েছে তোমাদের যদি রেশন কার্ড থাকে সেটা কিন্তু বিপিএল কার্ড বা বিপিএল প্রুফ হিসেবে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, এর জন্য কিন্তু আলাদা কার্ডই তোমাদের লাগবে। তো অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা অনলাইন মোডে জমা দিতে পারবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল বা ইউপিআই মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিয়ে দিতে পারবে। তো তারপরে এখানে দেখো কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে যেগুলো তোমাদেরকে এবার এখানে বলে রাখি। তো দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা বা অ্যাপ্লিকেশনটা অনলাইনেই শুধুমাত্র জমা করতে পারবে, অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। তারপরে এখানে বলা হয়েছে দেখো ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে,
যেটা তোমাদের এখানে বলা হয়েছে 150 কেবির মধ্যে হতে হবে। তারপরে সিগনেচার আপলোড করতে হবে যেটা 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমাদের মার্কশিট আপলোড করতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হবে, বিপিএল হয়ে থাকলে তোমাদের বিপিএল সার্টিফিকেটটাও কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। তারপরে রয়েছে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি শুরু হয়ে গেছে, মার্চ মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার যে লিংক রয়েছে তার যে বা ওয়েবসাইট রয়েছে তার লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড বা সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার ভিজিট করতে হবে সমস্ত ইনফরমেশনের জন্য। তারপরে এখানে দেখো কিভাবে তোমাদের সিলেকশন করা হবে বা সিলেকশন প্রসিডিওরটা বলে দিই। তার আগে বলে রাখি লাস্ট ডেট। তো দেখো, লাস্ট ডেট কিন্তু রয়েছে মার্চ মাসের 15 তারিখ। হাতের সময় অত্যন্ত কম, তোমাদের রাত 12টার মধ্যে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই অবশ্যই কিন্তু যারা ইন্টারেস্টেড রয়েছে, এলিজিবল রয়েছে, অতি শীঘ্রই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন তোমাদের এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন টেস্টের জন্য কল করা হবে। 1:5 রেশিওতে ক্যান্ডিডেটকে কল করা হবে। সবার প্রথমে দেখো এখানে টোটাল দুটো পার্ট থাকছে। প্রথমে হবে এখানে একটা রিটেন টেস্ট যেখানে বলা হচ্ছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে হবে 150 নম্বর, এবং এরই মধ্যে পার্ট 1এই থাকবে কম্পিউটার নলেজ তোমাদের দেখা হবে থিওরি হিসেবে রিটেন টেস্টে, যেখানে থাকবে 50 নম্বর, অর্থাৎ এখানে থাকছে 200 নম্বর। এবং বলা হয়েছে তারপরে হবে পার্ট 2, যেখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট প্র্যাকটিক্যাল হবে, যেখানে 50 নম্বর থাকছে। অর্থাৎ তোমাদের এখানে টোটাল 250 নম্বরে কিন্তু পরীক্ষাটা হবে। আর এই 250 নম্বরে কিন্তু তোমাদের সিলেকশন থাকবে, কোনো রকম কিন্তু কোয়ালিফাই নিচের কিছুই থাকছে না, প্রত্যেকটাতেই কিন্তু তোমাদেরকে এখানে নাম্বার ভালো করে তুলতে হবে। তো দেখো, বলা হয়েছে তোমরা যদি রিটেন টেস্টে পাস করো তারপরে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু কল করা হবে। তো এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট চাইলে কিন্তু একের অধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা আলাদা ভাবে কিন্তু ফর্মের যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা তোমাদের আলাদা আলাদা ভাবে পে করতে হবে। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে 6 ইয়ার বা 6 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে বেসড অন পারফরমেন্স অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য মিশনস প্রজেক্ট। করেক্ট কন্ট্রাক্ট মে ফার্দার বি এক্সটেন্ড। অর্থাৎ তোমাদের এখানে 6 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু যদি তোমাদের কাজের পারফরমেন্স এবং যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই এটাকে এক্সটেন্ড করা হবে, সেটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অ্যাপ্লাই করতে পারো। বেশ ভালো স্যালারিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, আর খুব ফেয়ার ভাবেই নিয়োগ করা হবে, কেননা রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট সমস্ত কিন্তু ধাপ পেরিয়ে গিয়ে তোমাদের এখানে সিলেকশনটা হবে। তো তোমরা এখানে কারা কারা সিলেক্ট হচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং কিন্তু যে এমপ্লয়মেন্ট নিউজ হয়, নিউজ পেপার হয়, সেখানেও কিন্তু জানিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে আর কোন জেলার চাকরির আপডেট জানতে চাইছো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।